এটা ছিল এক অদ্ভুত জাদুকরী সুই। লোকটা যখন টায়ারের ভেতর থেকে সেটাকে বের করল, পরের মুহূর্তেই গাড়িটা ফুটো বেলুনের মতো একেবারে চুপসে গেল। ঘটনাটা দেখে ওই দম্পতি হতবাক হয়ে গেল। তারা ঘুরে তাকাতেই দেখল সুইটা কেমন করে যেন দেয়ালের ভেতর গেঁথে গেছে। দাসন কিছু না ভেবেই সেটাকে টেনে বের করে ফেলল। বাইরে থেকে এটা একটা সাধারণ কাজ মনে হচ্ছিল, কিন্তু এই টানটাই এমন ক্ষতি শুরু করলো যেটা আর থামানো গেল না। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো বাড়িটা ভেঙে পড়ল। হঠাৎ পরিস্থিতি বদলে গেল। গ্রেপ্তার হওয়ার ভয় থেকে তারা একে অপরের উপর দোষ চাপাতে শুরু করলো। পেছনে সরে যাওয়ার সময় ভুল করে তারা পুলিশের ওপর ছুরি চালিয়ে দিল। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। এর মধ্যে সুইটা আবার বদলে গেল, দেখতে কাগজের টুকরোর মতো হয়ে গেল। কোনো প্রমাণ না রেখে যাওয়ার জন্য দাসন সেটাকে ধ্বংস করার প্রস্তুতি নিতে লাগলো। ঠিক তখনই হঠাৎ একটা বাস দ্রুত গতিতে তার দিকে এগিয়ে এলো। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই তারা সিদ্ধান্ত নিল সুইটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তাই তারা একটা বেলুনে বেঁধে সেটাকে আকাশে ছেড়ে দিল। তাদের মনে হচ্ছিল এবার হয়তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সব বদলে গেল। হঠাৎ বেলুনটা ফেটে গেল আর সুইটা আবার মাটির মধ্যে গেঁথে গেল। ডাইমা দ্রুত এগিয়ে গিয়ে সেটাকে টেনে বের করলো, তারপর পালানোর জন্য ঘুরে দাঁড়ালো। কিন্তু পেছনে তাকাতেই তারা বুঝতে পারল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেখানে সুইটা গেঁথে ছিল সেই জায়গা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। চারপাশের বিল্ডিংগুলো একে একে ভেঙে পড়ছে। শেষ পর্যন্ত একটা ছোট সুইয়ের কারণেই পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেল।